কি পরিমাণ গ্যাস সেখানে রিজার্ভ আছে, কি পরিমাণ গ্যাস মজুদ আছে। কারণ সেকেন্ডে লাগে কত, 30 কোটি টন। বিজ্ঞানীরা এইটাকে আবার মেজারমেন্ট করলো, করার পরে তারা বলল আগামী দিনে আরো 500 কোটি বছর, 5 কোটি না 500 কোটি বছর সেকেন্ডে 30 কোটি টন করে জ্বালিয়ে জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে। যাব না আমি এইদিকে, রাখলাম এটা এখানে। এতদিন নবী ছিলেন মক্কার তাবলীগ জামাতের আমির, শুধু কিল খাইছে, শুধু কিল খাইছে, ঠিক কিনা বলেন? এবং এই কিল খাইয়া যখন বেলাল আম্মারের মতো কিছু খাঁটি সোনা তৈরি হলো, বারবার পড়ছে, এইবার আল্লাহ কুদরতের হিসাব মিলিয়ে দেখলেন নবী আর তার আশপাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু, নবী ডাইনে বামে যে লোকগুলা 13 বছর মার খাইয়া শক্ত হইছে, এখন এই লোকগুলাকে মক্কায় রাখলে বেশি সুবিধা হবে না। এর মধ্যে কিন্তু মদিনাতে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে হজের মৌসুমে। আওস খাজরাজের লোক, মদিনার বিভিন্ন কবিলা কবায়েলের লোক হজের সময় এসে এসে নবীর সাথে গোপনে সাক্ষাৎ করছে না। হজের আগে মজা দেখেন, আবু জেহেল একদম লোক ঠিক করলো, ভলান্টিয়ার তাদেরকে বলল যারা মদিনার দিক থেকে আসবে তারা ওই রাস্তা দিয়ে, সরে তানিম এই রাস্তা দিয়ে আসবে মক্কার দিকে হজ করার জন্য। যারা বাংলাদেশ থেকে আসবে তারা পূর্ব দিকের এই রাস্তা দিয়ে আসবে। তখন তার প্লেন ছিল না, কেউ উত্তর দিক থেকে, কেউ দক্ষিণ দিক থেকে, পশ্চিম দিক থেকে যারা আসবে, লোহিত সাগর পার হয়ে আফ্রিকা থেকে আসবে। মক্কায় ঢোকার প্রত্যেকটা উল্লেখযোগ্য রোডে একজন ভলান্টিয়ার আবু জেহেলরা বেতন দিয়ে ঠিক করলো, করে কয় তোমাদের দায়িত্ব একটা, হাজী সাহেবেরা যখন মক্কার দিকে ঢুকবে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, তোমরা তাদেরকে একটু সাবধান করিও। তোমরা বলবে আল্লাহর বান্দারা, হবল ঠাকুরের গোলামেরা, লাত মানাত উজ্জা ঠাকুর ঠাকুরানী দেব দেবীর গোলামেরা, মূর্তির ঘর দেবতার ঘর কাবা, এটা জিয়ারত করতে এসেছেন, নিরিবিলি যান, জিয়ারত করে অনন্ত পুণ্য সওয়াব নিয়ে আবার দেশে ফিরে যান। খবরদার চাইয়েন কেউ পাগলের পাল্লায় পড়িয়েন না। এখন এক হাজি সাহেব আর এক হাজির কয়, ভাই তো সাহিব এক শেষ করে টরি কেমন পাগল, এটা না দেখে আমরা দেশে ফিরে যাব না। দেখছেন কারবার, নবীর জায়গায় কাজ করে, ওরা মনে করাইয়া দিছে কার পাগল, হুইজ ম্যাড, পাগল কে? হজ করতে আসছে, তোমরা জানো না মক্কা একটা লোক পাগল হয়ে গেছে, তার নাম মোহাম্মদ। নানা নতুন কথা কয়, খবরদার। আবার ওই রাস্তার লোকেরা বলে যে আল্লাহর বান্দারা হজ করতে আসছেন, ভালো কথা, নিরিবিলি হজ করে তওয়াফ করে চলে যাবেন দেশে, খবরদার জাদুকরের পাল্লায়। কেউ কেউ বলছে পাগলের পাল্লায় পড়িয়েন না, জাদুকরের পাল্লায় পড়িয়েন না। ওই রাস্তা আল্লাহরা কইছে মৃত্যুকের পাল্লায় পড়িয়েন না। কয় কে মৃত্যুক? কয় মোহাম্মদ। কয় জাদুকর কে? মোহাম্মদ। সব মোহাম্মদ। এবার আজি সাহেবের একা বাইরে কিরকম মৃত্যুক, যাওয়ার আগে একটু দেখে যাব কেমন জাদুকর, দেশে ফেরার আগে একটু। কত মানুষ কত জায়গায় পড়ে থাকে, নবীর সাথে দেখা গেল কারো গরজ হইতো না, ওরা ওখানে মানা করে আলেকসান হারিসেন নিম্মা মনে মানুষ এমন এক মাকলুক যেটা নিষেধ করে এটার দিকে হাত বাড়ায়, আর যেটা আদেশ করে সেটার দিকে একবারও তাকায় না, ঠিক কিনা বলেন? এখন নিষেধ যেটা করছে তওয়াফ করে লাভবায়ক কয়, হবল ঠাকুরের জয় কয়, আবার একজন আরেকজনকে কয় তওয়াফ সাই শেষ হয়ে গেলে মনে রাখিস জাদুকর না দেখে কিন্তু দেশে ফিরে যাব না।